গুড মর্নিং সবাই। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো আজকে একটা বিশেষ দিন, আজকে মাঘী পূর্ণিমা। হিন্দুদের মধ্যে এই দিনটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো এই বিশেষ দিনে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের সদরঘাটে। আর সদরঘাটের মধ্যেও বিশেষ করে যেই জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কদমতলা। তো এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জের সদরঘাটের কদমতলার কালী মন্দিরের সামনে। আর আজকে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে এইখানে বিশেষ করে আদিবাসীদের জন্য একটা ব্যবস্থা আছে এবং সর্বসাধারণের জন্যই বলতে পারো ব্যবস্থা আছে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এখানে নরনারায়ণ সেবার জন্য এখানে নানা রকম রান্নার ব্যবস্থা হচ্ছে। আর এই ব্যবস্থার মূল উদ্যোক্তা হচ্ছেন মিন্টু ব্যানার্জি মহাশয়। তো চলো এবার দেখি কি ব্যবস্থা আছে আজকের এই বিশেষ দিনে। তো এবার তোমাদেরকে আমি এই কালী মন্দিরটা একটু ঘুরে দেখাবো। আর পাশে দেখছো ভোলা বাবা আছে। আর শীতকাল, তাই জন্য ভোলানাথকে একটু কি বলবো কাপড় দিয়ে আচ্ছাদিত করা রয়েছে যাতে ওনার ঠান্ডা না লাগে আর কি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ রঘুনাথগঞ্জ সদরঘাটের কদমতলা কালী মন্দির। কালী মন্দিরের সামনেই তোমরা দেখতে পাবে শিব ঠাকুরকে। তো এই হচ্ছেন ভোলা মহেশ্বর। হচ্ছে কালী মন্দির, যেখানে এখন ঠাকুর আছেন, মা আছেন। তো স্বামী বিবেকানন্দর ছবি এখানে দেখতে পাচ্ছি না। এখানে তোমরা দেখতে পাবে প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজিকে আর সারদা মাকে। দীপান্বিতা কালী পুজোর সময় এই মন্দিরে কালী পুজো হয়ে থাকে। মন্দিরটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। তো তোমরা মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ মা গঙ্গাকে। এই হচ্ছে গঙ্গা নদী। তো এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে সবারই জন্য, অর্থাৎ যে কথাগুলো তোমাদেরকে আগে বললাম যে ভোগ প্রসাদ রান্না হচ্ছে, সবারই সেবা হবে, নরনারায়ণ সেবা হবে। তো সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। তো কি কি রান্না হচ্ছে চলো ভেতরে গিয়ে এবার দেখি। তো দেখতে পাচ্ছ এখানে পালং শাক, ফুলকপি, গাজর সব কেটে রাখা আছে, বিনস আছে, মিষ্টি কুমড়ো আছে, আলু কাটা আছে, আর কত মুগ ডাল তো না ওগুলো মুগ ডাল। তো টমেটো আছে দেখে। তো এবার দাদাদেরকে জিজ্ঞেস করবো আজকে কি কি মেনু হচ্ছে, কি রান্না হচ্ছে। মেনু হবে বলতে খিচুড়ি, মাছ তরকারি আর চাটনি। বাহ। তো এখানে প্রচুর রান্নার ব্যবস্থা চলছে, তোড়জোড় চলছে। আর এই আজকের যে ব্যবস্থাটা চলছে এটা মূলত আদিবাসীদের জন্য। তো আদিবাসী যারাই আছে আজকে এখানে আসবে সবারই জন্য দ্বার অবারিত, তারা এখানে এসে এই খাবার গ্রহণ করতে পারবে। আর এই খাবারের এই আয়োজনের মূল উদ্যোক্তা হচ্ছে কদমতলা কালী মন্দির ক্লাব কমিটির সদস্য। আর আগেই বললাম মিন্টু ব্যানার্জি মহাশয়, উনি হচ্ছেন প্রধান। এখানে এসে পেয়ে গেছি ক্লাবেরই একজন সদস্যকে, ওনার নাম টুবাই দাস। তো ওনার কাছ থেকেই জেনে নেব এই ব্যবস্থাটা কত বছর ধরে হচ্ছে, শুরু হয়েছে, আর এই ব্যবস্থার পিছনে কি চিন্তা ভাবনা ওনাদের কাজ করেছে। নমস্কার, আমি টুবাই দাস। যে সবাইকে বলছি আসার জন্য, আদিবাসী মানুষজন যারা আসছে আজকের দিনে পবিত্র দিনে স্নান করতে আমাদের রঘুনাথগঞ্জ কদমতলায় এসে যেন প্রসাদ, অন্ন প্রসাদ খেয়ে যান, এটাই আমাদের অনুরোধ। নমস্কার। তো এতক্ষণ তোমাদেরকে কদমতলা কালী মন্দিরটা দেখালাম, যেটা সুভাষদ্বীপ পার্কে ঢোকার ঠিক সামনেই তোমাদের চোখের সামনে পড়ে যাবে। আর এখন চলে যাচ্ছি সদরঘাটের ফেরি পারাপার ঘাটটা পেরিয়ে জাস্ট স্নানের ঘাটের দিকে। তো এখন চলে এসেছি সদরঘাটে। দেখতেই পাচ্ছ এখানে বিশাল মেলা বসেছে দেখে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মেলাটা আর কিছুই নয়, মাঘী পূর্ণিমা উপলক্ষে ভক্তদের গঙ্গাতে স্নান চলছে। তো চলো অ্যাম্বিয়েন্সটা দেখো, জায়গাটা ভালোভাবে দেখাচ্ছি এবার তোমাদেরকে।
আজকে সদরঘাটটা এক অন্য মাত্রা পেয়ে গেছে। সদরঘাটের রূপই পাল্টে গেছে বলতে পারো। মনে হচ্ছে যেন প্রয়াগরাজ এটাই, এখানেই কুম্ভের পুণ্য স্নান চলছে। তো ভীষণ ভাল লাগছে এখানকার পরিবেশটা। সকালবেলায় একটা শান্ত পরিবেশ, পাখির আওয়াজ, ভক্তরা এসে নদীতে স্নান করছেন, একটা ভালো দিন। তো এবার ব্লগটা আমি এখানে শেষ করব। তো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, এখানে অন্নভোগ নিতে পারো, তোমরা জায়গাটা ঘুরে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, শান্তনুজ ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো।